আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বর্তমানে দুইজন রাহবারের কথা আমার মনে পড়ে যায়, যাদেরকে দেখলেই সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা মনে পড়ে যায়। যারা নিজেরা না খেয়ে অন্যদের জন্য বোঝা মাথায় বহন করে তাদের কাছে নিয়ে পৌঁছে দেয়। আর সেই দুইজনের মধ্যে অন্যতম বাংলাদেশের গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান। এই লোকটার মাথায় কি সুন্দর টুপি, মুখে কত সুন্দর দাড়ি, পরনে সাদা জুব্বা, চেহারায় কত মায়া, কত দরদ, কত আবেগ। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন আর তাদেরকে বুকে টেনে নিচ্ছেন। এই লোকটা দুর্গত মানুষদের জন্য, বন্যা কবলিত মানুষের পাশে নিচে পানির মধ্যে নেমে নেমে তাদের পাশে দাঁড়াচ্ছেন, কোটি কোটি টাকার ত্রাণ তাদেরকে দিচ্ছেন। কি কি আবেগী কথা, কত সুন্দর কথা তিনি বলেছেন গতকালকে, অর্থাৎ 24শে আগস্টে বলেছেন, প্রিয় ভাইয়েরা, আপনারা ত্রাণ দেওয়ার সময় কোনো ছবি নেবেন না, কারণ আমরা ত্রাণ দিতে আসি নাই, আমরা একটু সহযোগিতা করার জন্য আসছি, আমরা দিচ্ছি ওনারা নিচ্ছেন, এরকম ছবি আপনারা ক্যামেরায় তুলবেন না, ক্যামেরাটা বন্ধ করে ফেলুন। এই সমস্ত লোকদের ঈমান এবং ইখলাস যাদের মধ্যে আছে, সেই দলকে পৃথিবীর কেউ দমাইতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তিনি পানির মধ্যে নেমে নেমে মানুষদেরকে অর্থ দিচ্ছেন, সহযোগিতা করছেন, ত্রাণ দিচ্ছেন। আর পক্ষান্তরে আমাদের দেশের কিছু মানুষ, তারা এই বন্যা দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে ডক্টর ইউনূস কবে নির্বাচন দেবে এরকম ম্যানিফেস্টো তৈরি করার কাজে ব্যস্ত আছে। তারা 15 বছর পর্যন্ত না খেয়ে তাদের পেটটা একদম পিঠের সাথে লেগে গেছে। ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। না, এই সময় ক্ষমতার যাওয়ার কোনো প্রশ্ন নেই। এখন প্রশ্ন হচ্ছে সেই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের কাছে গিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের বিপদে নিজেদেরকেও এগিয়ে যেতে হবে। সেই কবি কাজী নজরুল ইসলাম যে বলেছিলেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। এটাই হবে চেতনা, এটাই হলো ইসলামিক চেতনা। সম্মানিত ভাইরা আমার, আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং শেখ আহমদুল্লাহ সহ যারা এই বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মকাণ্ডের ভিতরে বারাকা দান করুন, তাদের নিরাপদে রাখুন, আমিন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজে কাউকে সহযোগিতা করো না। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে আমার আপনার নবীর শিক্ষা। সুতরাং আসুন আমরা আল্লামা ডাক্তার শফিকুর রহমান এবং শেখ আহমদুল্লাহ এদের মতো আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে